সেটার নাম হচ্ছে তওবা। কি কথা বলেন? তওবা। আল্লাহ নবী বলছেন এই প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করে। কতবার? 70 থেকে 100 বার। এই তওবা কোনো ওয়াক্ত, কোনো সময় নেই। যখন ইচ্ছা একটা অন্যায় করে ফেলেছেন, সঙ্গে তওবা ইস্তিগফার পাঠ করতে শুরু করে দেন। এর জন্য স্পেশাল হুজুরের দরকার নেই। কথা বুঝতে পারছেন? গুনাহ করেছেন, আস্তাগফিরুল্লাহ এই মুখে যেন সবসময় জিহ্বাতে লেগে থাকে, এমন জিহ্বা যদি তৈরি করতে পারেন, জেনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ রহমতে আপনি জান্নাতে যাবেন। আপনার জন্য জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। এর চেয়ে প্রথম আমল তওবা। 2, যারা মুয়াজ্জিন আছেন, কারা কারা যারা আজান দেন, কেউ আছেন? হাত তোলেন তো। 1 জন 2 জন, মাশাআল্লাহ। সিলসিলা হাদিসে সহিহা হাদিস নম্বর 1413। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যখন জোহরের নামাজের সময় আজান দেয়, জোহরের নামাজের সময় যখন আজান দেয়, ওই সময়তে আজানের ধ্বনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের যত দরজা আছে সবগুলো খুলে ফেলেন। আল্লাহ নবী বলছেন অবশ্যই এই জন্য তোমরা আজানের পর পরে দোয়া করতে থাকো, আল্লাহ যে ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া কবুল করবে, ক্ষমাটাকেও কবুল করে নেবে। আপনি কি করেন বলেন তো সেই সময়তে? আজান যখন হয় আপনি কি করেন? আপনি টিভি দেখছেন, যে গান শোনার সে গান শুনছে, যে ক্যারাম পেটাতে দরকার সে ক্যারাম খেলছে, যে মোবাইলে পাবজি গেম খেলতে অভ্যস্ত ও গেম খেলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করার দরকার ও গল্প করতে ব্যস্ত হচ্ছে। আজান যে চলছে, আমরা মুসলমান, আমরা এই দিকে কোনো কর্ণপাত করি না, কিন্তু এই সময় এই টাইমে আল্লাহ সুবহানাহু আসমানের যত গেট আছে সব গেটগুলো খুলে দিচ্ছে। আল্লাহ চাই বান্দা তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করবো, আল্লাহ দরজা খুলে দেয়। আমরা এই ইবাদতটা করি না। 3 নম্বর একটা ইবাদত, সেই তারগিব হাদিস না 1377। আল্লাহ নবী বলছেন কোন বান্দা যখন মসজিদের মধ্যে কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এবং জিহাদের ময়দানে যদি কাতারকে সোজা সাবদা করে দেয়, আল্লাহ নবী বলছেন যখন তোমরা সালাতে দাঁড়াবে, বুখারী 725 নম্বর হাদিস, তাদের কাঁধ লাগে দাঁড়াও, পায়ে পা লাগে দাঁড়াও, নিজের মাঝের ফাঁকগুলোকে বন্ধ করে দাও। আল্লাহ নবী বলছেন এরকম ভাবে যদি কাতারে জামাতবদ্ধ দাঁড়াইতে থাকতে পারে, সোজা আছে আসমানের যত দরজা আছে সেই দরজাগুলোকে আল্লাহ খুলে দেয়। আর জান্নাতের হুরগুলো তারা উকি মেরে দেখতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। আল্লাহ এই বান্দা বলে সালাতে দাঁড়িয়েছে গোটা দুনিয়াকে ভুলে গিয়ে, আল্লাহ এই মুজাহিদ গুলো পরিবারকে ত্যাগ করে দিয়ে তোমার রাস্তায় বেরিয়ে গেছে জিহাদ করার জন্য, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আসমান থেকে হুররা আপনার জন্য ক্ষমা চাই। মুসনাদে আহমদে বর্ণনা, কোন ব্যক্তি যদি জামাতে সোজা সাবদা হয়ে দাঁড়ায়, নিজেদের ফাঁকা যদি বন্ধ করে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করব। এই আমলটা আমাদের সমাজে দেখা যায়। আহলে হাদিস সমাজে এরা অনেক গাফেল হয়ে গেছে, অনেক গাফেল হয়ে গেছে। কাদের সঙ্গে কাঁধ তারা লাগালেও পায়ের সঙ্গে পা ঠিক করে লাগায় না, আছে না নাই? এই বুড়ো আঙ্গুল না কিন্নে এগুলো কি বলে, শেষের আঙ্গুলের ছোট আঙ্গুলটাকে, ওই আঙ্গুলের সঙ্গে আঙ্গুল লাগায়, আছে না ভাইজান? আর জামাতে যদি শ্বশুর দাঁড়িয়ে যায় পাশে, মানে শ্বশুর যদি দাঁড়ায়, জামাই মসজিদে ঢুকবে না, আছে না নাই? কথা বলেন। আর আমাদের সমাজে তো একটা ট্রেন্ড আছে, আরে মুরব্বী মানুষ পায়ে পা ঠেকাতে হয় না, আছে না নাই? অনেক বড় বড় বক্তারা বলছে যে আহলে হাদিস লামা যাবি, এরা এতই বদ, এরা মসজিদে বড় বড় মুরব্বীদের পায়ের উপরে পা তুলে দেয়। আরে বেটা পা তুলে না, পায়ের সঙ্গে পা, কাদের সঙ্গে কাঁধ লাগায়। বলছে এটা হচ্ছে বিয়াদবি। অথচ আল্লাহ নবী বলছেন এই ইবাদতের মর্যাদা এতই বেশি, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আমি আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে দিব। যখন মসজিদে প্রবেশ করে গেছেন তখন আপনার পরিচয় আপনি একজন প্রধানমন্ত্রী, এই পরিচয় আল্লাহ বিশ্বাস করে না। আপনি এলাকার মেম্বার, এই পরিচয় আল্লাহ বিশ্বাস করে না। আপনি একজন ফকির মিসকিন, এটা ইসলামে বিশ্বাস করে না। যখন আপনি বলছেন আল্লাহু আকবার, নামাজে ঢুকে গেছেন, আপনার একটাই পরিচয়, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। সালাম দিবেন, আবার নিজের পরিচয় ঢুকে যাবেন। যতক্ষণ নামাজে আছেন সবার পরিচয় আল্লাহর কাছে কি কথা বলেন? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কে এমপি, কে প্রধানমন্ত্রী, কে রাজা, কে ফকির, ইসলাম বিশ্বাসই করে না। সালামের পরেই নিজ পরিচয় ফিরে আসে। এই একটা সময়, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাইমটাতে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। 4 জামে তিরমিজি 478 নম্বর হাদিস,
হাদিস মান সহি। আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ আজান পড়ার পরে 4 রাকাত নফল নামাজ পড়ে, নফল বলতে এটা সুন্নাতে মুআক্কাদা, যে নামাজ পড়ে, আল্লাহ নবী বলছেন এই আমলের জোরে, আমলের পাওয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের যত দরজা আছে সবগুলো খুলে দেয়। আচ্ছা আপনি পড়েন, আমরা অনেক মানুষ আছে না গাফিলতি করে। এখানে সুনান তিরমিজি 415 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যহ 12 রাকাত সালাতকে, নামাজকে যদি হেফাজত করে, কত রাকাত? 12 রাকাত, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখবো। মাত্র 12 রাকাত। কোন সময়? জোহরের নামাজের পূর্বে 4 রাকাত, ফরজ নামাজের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে এই 2 রাকাত। টোটাল কোন ব্যক্তি যে 12 রাকাত যে সালাত আদায় করে, সুন্নাত নামাজ যদি পড়ে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির জন্য বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আমি তাকে একটা ঘর নির্মাণ করে দিব। জান্নাতে ঘর নির্মাণ করার জন্য আকাশের দরজা খোলার দরকার আছে না নাই? এই সময়টাতে দরজা খুলে দেয়, আর যে বান্দা এই আমলটা করে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেয়। ভাই এই আমল যেগুলো বললাম খুব কঠিন আমল, এগুলো খুব কঠিন। আরে এগুলো একটু যদি আপনি আজকে যেগুলো পয়েন্টগুলো শুনছেন সেই পয়েন্টগুলো শুনে যান, এক একটা এই পয়েন্টের উপরে ঘন্টা ব্যাপী আলোচনা করা সম্ভব। আমি আপনাকে এই সময়গুলোকে নষ্ট করতে যাচ্ছি না, জাস্ট পয়েন্ট দিচ্ছি। এই পয়েন্টগুলোকে সামনে রেখে যখন আপনি ইবাদত করবেন, দেখবেন ইনশাআল্লাহ ইবাদতে মনোযোগী হয়ে যাবেন, ইবাদত করতে ভালো লাগবে, সিজদায় পড়ে থাকতে ভালো লাগবে। একদম জোরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে মনে হবে মসজিদে চলে যায়। কেন? এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে রেখেছে, আমি গিয়ে 4 রাকাত নামাজ পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এই অন্তর যদি তৈরি হয়ে যায়, তখন দোকানে বসে থাকতে ভালো লাগবে না, মাঠে নিজের কাজ করতে ভালো লাগবে না, রান্না চলছে রান্না বন্ধ করে দিয়ে মেয়েরাও সঙ্গে সঙ্গে জোরে আজানের পরে একদম দোয়াটা পাঠ করে দিবে, তারপরে সঙ্গে সঙ্গে আগে সালাত আদায় করবে, সালাত আদায় করে বাকি যা কাজ আছে কাজকর্ম করবে। নচেত আমরা চলছে তো চলছেই, কারণ আমরা এগুলো বুঝি না যে কোন সময় আল্লাহ কি করে, না জানার কারণে ইবাদতে কোনো স্বাদ আমরা পাচ্ছি না। পয়েন্ট নাম্বার 5, সিলসিলা হাদিসে সহিহা, হাদিস নাম্বার 1073, সহিহ বুখারীতে এসেছে সংক্ষিপ্ত ভাবে। বুখারী কিতাবুত তাহাজ্জুদের 1145 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন একদম শেষ আসমানে নেমে চলে আসেন, রাতের 1/3 অংশে এসে আল্লাহ জোরে জোরে চিৎকার করে মানুষকে বলতে থাকে, কে আছে যে সারাদিন গুনাহ করেছে, পাপ করেছে, আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছি, যে ক্ষমা চাইবে আমি আল্লাহ তার জন্য ক্ষমা করে দেব। কে কি চাও? আল্লাহ প্রতিদিন 3য় আসমানে নেমে আসেন, শেষ আসমানে নেমে আসেন 1/3 অংশে রাত্রিবেলাতে। আল্লাহ এসে বলেন, কে আছে যে আমার চাইবে আমি তাকে দান করে দিব। আল্লাহ চাচ্ছেন যে বান্দা কিছু চাও আমার কাছে। আল্লাহ প্রতিদিন নিজের দায়িত্ব করে চলে আসেন। আল্লাহ চায় যে বান্দা তুমি একবার ওঠো, উঠে মাত্র 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে হাউ মাউ করে আল্লাহর কাছে কাঁদো, সারাদিন কার কথা যত অন্যায় হয়েছে, যা কাজ করেছে সব বলে দাও। নিজের স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছে, নিজের পরিবারের সঙ্গে ঝামেলা হয়েছে, রাত্রিবেলা উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে দেন, আল্লাহ আমার সঙ্গে অবিচার করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিদান দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই সমস্যা হয়েছে, আল্লাহ তোমাকে দান করো। এটা বলা যায় না? কথা বলেন। আমরা তো মুসলমান, আমরা সবসময় উল্টো দেখি। যখন আপনি শুনবেন যে আপনার সন্তান কেউ অসুস্থ হয়ে গেছে, 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মা যখন খবরটা পেয়েছে ছুটতে ছুটতে টাকা পয়সা নিয়ে শাড়ি ঠিকঠাক না পরে দৌড়ছে একদম হসপিটালে, ছেলের ময়াতে, কারণ সন্তানকে সে ভালোবাসে। আছে না নাই? কথা বলেন। অথচ মায়ের এটা করা উচিত ছিল না। মায়ের কি করা উচিত ছিল? যখনই শুনেছে যে সন্তান অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, বাসে গাড়িতে 10 তলার ছাদ থেকে পড়ে গেছে কাজ করতে গিয়ে, মাকে প্রথমে বলতে হতো আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন না? সুনান তিরমিজি 1021 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ফেরেশতা মালিকুল মউত, মৃত্যুর ফেরেশতা, যখন কোনো মায়ের কাছে যখন সন্তানকে নিয়ে চলে যায়, মৃত্যু দিয়ে দেয়, সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে ডাকে যে মালিকুল মউত, তুমি কি আজকে আমার অমুক গ্রামের অমুক ব্যক্তির সন্তানকে ছিনিয়ে নিয়ে এসেছো? মালিকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল বলে, আল্লাহ জি আমি নিয়ে এসেছি। আল্লাহ আবার আমাকে বলে, মালিকুল মউত তুমি কি আমার অমুক বান্দার কলিজার টুকরাকে
তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছো? ফেরেশতা তখন বলে, আল্লাহ জি আমি নিয়ে এসেছি। আল্লাহ আবার বলে যে ফেরেশতা, আমার ওই বান্দা তখন কি বলছিল, কি বলেছিল আমার ওই বান্দা? তখন ফেরেশতা বলছে, আল্লাহ তোমার এই বান্দা বলেছিল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলছেন, ফেরেশতা যাও, যে বান্দা এই আমলটা করতে পারবে তাকে জানিয়ে দাও, তার জন্য জান্নাতে আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করে গেছি, সেই ঘরের নাম বাইতুল ফিল জান্নাহ। সেই ঘরের নাম বাইতুল হাম, প্রশংসময় একটা জান্নাতের ঘর। তার নিজের সন্তান মারা গেছে, এই খবর শুনে সে পড়ছে আলহামদুলিল্লাহ, জান্নাত তোমার সমস্ত প্রশংসা। এটা সে মুখ দিয়ে বললেই হবে না, অন্তর থেকে ফিল করতে হবে যে আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়ে নিয়েছো। মা তখন ভাবছে যে মা, যে সন্তানের মা, সে ভাবছে যে আল্লাহ আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিলাম, কত কষ্ট, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে এই সন্তানকে দুনিয়ার মুখ দেখিয়েছি। আল্লাহ তুমি আজকে আমার সন্তানকে নিয়ে নিয়েছো, আমার তোমার প্রতি রাগ নাই, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছো, আমি আমার তাকদীরের প্রতি সন্তুষ্ট, কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তারপরে ইন্না লিল্লাহ, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর থাকবে, ঘরের নাম বাইতুল হাম। ছেলে যদি কখনো অসুস্থ হয়, কোনো দুর্ঘটনার খবর শুনেছেন, ছেলে না, যে কোনো যে দুর্ঘটনার কথা শোনেন, যে ব্যবসাতে লস লেগে গেছে, মুসলমান আগে সঙ্গে সঙ্গে অজু করে 2 রাকাত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 2 রাকাত আগে নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ তুমি হচ্ছে হেফাজতকারী, আমি তোমার জিম্মায় দিয়ে দিলাম। আল্লাহ আমার সন্তানকে তুমি শেফা দান করো, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। একজন মা এই বলে দোয়া করবে, দোয়া করে মোনাজাত করার পরেই তারপরেই সে ডাক্তার দেখাবে না কি করাবে, এটা তার ব্যাপার। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা একজন মুসলমান, কেন এটা একটা মুসলমানের সিফাত, এটা ইমানি বৈশিষ্ট্য, ইমানের আলামত। খবর শুনে আপনি উদ্বিগ্ন হয়ে নিজের জজবা দেখাবেন, নিজের ভালোবাসা দেখাবেন, আবেগ দেখাবেন, এটা নয়। ধৈর্যের সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা নেয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট ইবাদতটা করার আমাদের তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 10,007। 2টো বার আছে সপ্তাহে, যে 2 বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয়। কি বার বলেন তো? মাশাআল্লাহ, এটা বৃহস্পতিবার, এটা সোমবার। আল্লাহ নবী বেশি বেশি সোমবারের সিয়াম, রোজা পালন করতেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিনে বেশি বেশি রোজা কেন পালন করেন?